তো হ্যালো বন্ধুরা, নতুন একটা কুকিং ভিডিওতে আপনাদের আবার ওয়েলকাম। তো আজকে হঠাৎ করে মনে হলো একটু পিৎজা বানানো যাক। পিৎজা খাই না অনেক দিন হয়ে গেছে। তার দাম ডমিনোজের। তো আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর সাথে দেখতে পাচ্ছ ময়দা মাখিয়ে রেখেছি ইস্ট, লবণ আর তেল দিয়ে। তো আমি এটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পরে দেখো আমি চলে এসেছি আবার। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পিৎজা বানানো, ডমিনোজ স্টাইল পিৎজা। বাট ডমিনোজ থেকে অনেক ভালো টেস্ট হবে, কারণ এটা হেলদি আর সব ইনগ্রিডিয়েন্টস আছে তাজা। আর এই দেখতে পাচ্ছ এটা নতুন এসেছে আজকে, এটা হচ্ছে চিজ সস। তো এটা ট্রাই করে দেখবো কেমন খেতে না খেতে। তো চলো আজকে শুরু করা যাক আজকের ভিডিও। তো ময়দা যেটা মাখিয়ে রেখেছিলাম, তো ওটা দেখতে পাচ্ছ যেমন মাখিয়ে তার থেকে অনেক বেশি ফুলে গেছে, ডবল হয়ে গেছে। তো এখন ওটাকে আমি ভালো করে আবার ভালো করে মেখে নিচ্ছি জিনিসটা একটু তেল দিয়ে। তো মেখে এটা দুটো আমি লেচি করে নেবো। তো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি, মেখে দুটো লেচি করে নিচ্ছি। মানে দুটো ডো হবে, তোমার পিজা ডো। তো পিজা ডোটা আমি বানিয়ে নিচ্ছি এখান থেকে। তো দেখো এখানে ভালোই হয়েছে মাখানোটা। তো আমার কাছে কোনো পিৎজা ট্রে ছিল না, তো আমি এই যে থালাটা দেখতে পাচ্ছি এটা খুব ছোট। তো এর মধ্যেই আমি ময়দা প্রথমে নিচে দিয়ে নিয়েছি। এখানে রেস্টুরেন্ট বা ডোমিনোস যেটা ইউজ করে সেটা হচ্ছে গিয়ে কর্নের কিছু একটা ডাস্ট ইউজ করে। তো আমি এখানে ময়দা ইউজ করছি, করে এটা পিৎজা বেস আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এভাবে টেনে টেনে তৈরি করতে হবে, যাতে সমানভাবে চারিদিকে মানে আর ময়দাটা সরিয়ে যায়। আর সাইড গুলো একটু, কোনাগুলো একটু উঁচু করতে হবে। তো ওটার জন্য একটা ভালো ক্রাস্ট আসবে, অথবা কোনো নর্মাল প্লেনও রাখতে পারো থিন ক্রাস্টের জন্য। তো এতটা থিন ক্রাস্ট করছি না, আমি এখানে নর্মাল করছি। তো করে নেওয়া হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে এখানে আমার কাছে এখন সস যেটা, সেটা হচ্ছে পাস্তা পিৎজা সস। তো আমি দেখিয়ে দিচ্ছি কি সস ইউজ করছি। তো এই দেখতে পাচ্ছ পিৎজা পাস্তা সস, আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি তো পিৎজা সস অনেকটা দিয়েছি, তোমরা চাইলে কম দিতে পারো, বেশি দিতে পারো, তোমাদের ইচ্ছা। আর এরপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার। ক্যাপসিকামটা একটু বেশি কেটে ফেলেছিলাম, তো আমি নষ্ট করবো না ফালতু, রেখে রেখে তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম টপিংস গুলো। তো দেখতে পাচ্ছ মাঝখানে একটা বড় পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছ টাইম ল্যাপস আমি করে দিচ্ছি মাইক্রোওয়েভে। সুন্দর মানে যে পিজাটা ফুলছে আর ক্রাস্ট আছে সাইডে। তো দেখতে খুব ভালো লাগছিল যে পিজাটা চোখের সামনে ফুলে উঠছে। তো আমি এই জন্য টাইম ল্যাপস করেছিলাম। তো ভিডিওটা এখানে আমি আপলোড করে দিচ্ছি। তো এরপরে আমি পিজাটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে আমি কেটে নিয়েছি, ঠিক আছে, ছুরি দিয়ে কেটেছি। আমার কাছে তো পিজা কাটা ছিল না, আমি ছুরি দিয়েই পিজাটা কেটেছি। তো দেখতে পাচ্ছি 4 টুকরো করে নিয়েছি পিজাটা।
আর 4 টুকরো করে উপর থেকে আমি অরিগেনো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়েছি। তো তোমরা তো জানিও কমেন্টে কেমন হয়েছে, আর লাইক করে দিও ভিডিও যদি ভালো লেগে থাকে। মানে রেসিপি আর ভিডিও বানানোর যে ধরনটা আমি প্রথমবার ট্রাই করলাম এরকম ভিডিও বানাতে বানাতে, মানে ব্লগ টাইপের, মানে কুকিং অ্যান্ড ব্লগিং একসাথে বলতে পারো, মানে কুকিং ব্লগ। তো যদি ভালো লেগে থাকে বা আমি এখানে কিছু এঙ্গেজমেন্ট ভালো বুঝতে পারি, তা তুমি যদি পছন্দ হয় তাহলে আমি এরকম টাইপেরই কুকিং ভিডিও পরেও বানাবো। মানে এরকম জাস্ট কুকিং করবো আর ভিডিও পোস্ট করবো এরকম করবো না, আমি ব্লগ টাইপের কুকিং করবো। তো লাইক করে দিও ভিডিও যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করো কোথা থেকে বলছো আর কেমন লাগলো তোমার রেসিপিটা। দেখে মনে হচ্ছে একটু পুড়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছিল খুব খেতে। আর সাইডে যে দেখতে পাচ্ছ পোড়া পোড়া দেখতে লাগছে, এগুলো কিছুই না, এগুলো সেই সসটাই। আর চিজটা সাইড থেকে বেশি পুড়ে গেছে, তার জন্য ক্রাস্টটা খুব ভালো এসেছিল। তো আমি এখানে চিলি ফ্লেক্স অরিগানো ছড়িয়ে নিচ্ছি উপর থেকে। আর দেখতে পাচ্ছ অরিগানো চিলি ফ্লেক্স যেটা এনেছি আমি, এটাও অ্যামাজন থেকে অর্ডার করা একসাথে। প্রায় দুটো দুটো করে অরিগানোর প্যাকেট, দুটো করে চিলি ফ্লেক্স আর দুটো করে পেরি পেরি মানে মশলা, এরকম টোটাল 6টা মশলার প্যাকেট এসেছে আমার কাছে। তো ওইটারও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি খুঁজে পেয়ে যাই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আশা করবো ভিডিওটা ভালো লেগে থাকবে তোমাদের। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, আর একটা তো কমেন্ট করতেই পারো। লাইক কমেন্ট করতে তো আর পয়সা লাগে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। যদি এরকম ভিডিও দেখতে চাও তো আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে রিসেন্ট। তো আমি অনেকগুলো আপলোড করেছি, ডেলি একটা করে ভিডিও হয়তো আসছে এখন, পরে আরো অনেক নতুন নতুন আসবে ভিডিও। তো থ্যাংক ইউ।